তারপর কি হলো? তারপরের গল্পটাতে যে আমার জানা নেই ছোট সাহেব। গল্প জানা নেই মানে? আরে গল্পের তো একটা শেষ হওয়া উচিত। আপনি বলুন না ছোট সাহেব, এই গল্প শেষ কেমন হওয়া উচিত? কি হলো ছোট সাহেব? বলুন বলুন না ছোট সাহেব, এই গল্পের পরে কি হবে? আর ছোট সাহেবের উত্তর আমার ভবিষ্যৎ ঠিক করে দেবে। দেখো, রাজকুমারকে যদি দাসী সত্যি ভালোবাসে তাহলে আমার মনে হয় তার অনুভূতিগুলো রাজকুমারকে গিয়ে অবশ্যই জানানো উচিত। এটা কোনোদিনও হতে পারে না। কেন হতে পারে না? কারণ তেলে জলে যে মিশ খায় না ছোট সাহেব, স্বপ্ন দেখার সীমা থাকে। সে একজন দাসী, সে রাজকুমারকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না। তাহলে তার ভালোবাসার কথা? কে জানে, রাজকুমার একদিন নিজেই বুঝে যাবে। কিন্তু কুসুম, রাজকুমার তো ব্যস্ত মানুষ, তার 50টা কাজ রয়েছে, সে কি করে বুঝতে পারবে? ছোট সাহেব, ভালোবাসা এমন এক অনুভূতি, যদি কারোর প্রতি থাকে তাহলে সে নিজেই বুঝে যায়, তাকে জানাতে হয় না। না না কুসুম, আমার মনে হয় ভালোবাসার কথা সব সময় মুখ ফুটে বলা উচিত। যেমন তোমার গল্পে দাসী যদি রাজকুমারকে ভালোবাসে তাহলে তার সেই কথাটা রাজকুমারকে জানানো উচিত। কে বলতে পারে রাজকুমারও হয়তো তাকে ভালোবাসে। যদি সেরকমটাই হয় তাহলে তো তারা দুজনই ভালো থাকবে। সব গল্প আনন্দের সাথে শেষ হয় না ছোট সাহেব। কেন হয় না আমাকে একটু বলবে কুসুম? কারণ রাজকুমার আর দাসী সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা। তাদের দুনিয়াটা আলাদা, তাদের তাদের পৃথিবীটাও অন্যরকম। ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে দেয় কুসুম। ছোট সাহেব, এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আরে বাবা, দাসী আর রাজকুমার যদি একে অপরকে ভালোবাসে তাহলে কে মানলো না মানলো তাতে কি যায় আসে? যায় আসে ছোট সাহেব, যায় আসে। ভালোবাসা দুজনের মধ্যে থাকে না। ভালোবাসা প্রিয়জনদেরকে আপন করে নেয়। যে ভালোবাসা প্রিয়জনদেরকে অনেক দূরে করে দেয়, সেই ভালোবাসাতে অনেক কষ্ট। আমি এটা একদমই মানি না কুসুম। ভালোবাসা সমস্ত কিছুর ঊর্ধ্বে। আপনার কথা মতো যদি শেষটা হতো তাহলে তো খুবই ভালো হতো। কেন হতে পারে না? আমি তো সেটাই বলছি, অবশ্যই হতে পারে। আমি বারবার বলছি কুসুম, ভালোবাসা থাকলে সেটা কিন্তু অবশ্যই মুখ ফুটে বলা উচিত। তবে কি আমার ছোট সাহেবকে সবটা বলে দেওয়া উচিত?